আল্লাহ, দেখুন কত সুন্দর এই সবুজ প্রকৃতি, মালয়েশিয়ার গ্রাম। আসলে আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর। মানে আপনি দেখলে অবাক হবেন যদি আপনি এই সকল গ্রামে যান, যে যারা মালয়েশিয়াতে কৃষি কাজ করে বা মালয়েশিয়ার কৃষিটা আমাদের দেশের কৃষির থেকে কতটা এগিয়ে গেছে। ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই পুরো এরিয়াটার ড্রোন শট থেকে শুরু করে মানে কতটা সুন্দর এই পুরো এরিয়াটা। দেখতেই থাকুন, লেটস গো। তো অনেকদিন আমাকে আমার সাবস্ক্রাইবাররা বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাকে দেখে, তো আমাকে বলতেছে যে ভাইয়া আমাদেরকে মালয়েশিয়ার গ্রামগঞ্জের একটু দৃশ্য দেখান, কিন্তু আসলে ব্যস্ততার কারণে দেখানো হয় না। তো ফাইনালি আজকে ডিসাইড করলাম আপনাদেরকে আসলে দেখায় যে মালয়েশিয়ার গ্রামগঞ্জে কীভাবে সবজি চাষ করা হয়, কিভাবে ধান চাষ করা হয়, সেই ড্রিমটাই আজকে পূরণ হতে যাচ্ছে আমাদের। তো আমরা আসলে যে রাস্তা দিয়ে যাইতেছি পুরোই সুইজারল্যান্ডের মতোই, মানে রাস্তাটা এত আঁকা বাঁকা, উঁচু নিচু, সব দিকে পাহাড় আর পাহাড়। আপনারা ভিডিওতে দেখবেন একটু পরেই। তো যাওয়ার ক্ষেত্রে আমাদের কুয়ালালামপুর থেকে এটা প্রায় কত কিলোমিটার? এটা 100, প্রায় 100 কিলোমিটার। মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার অন্যতম একটা সুখী সমৃদ্ধ দেশ, যেটার আয়তন প্রায় 3,30,803 বর্গ কিলোমিটার। দেশটিকে এশিয়ার ইউরোপও বলা হয়। দেশটি দুটি ভাগে বিভক্ত: পেনিনসুলার মালয়েশিয়া, মালয় উপদ্বীপ, এবং পূর্ব মালয়েশিয়া, যেটা বর্নিও উপদ্বীপের অংশ। এই দুই অঞ্চল দক্ষিণ চীন সাগর দ্বারা পৃথক। তো মালয়েশিয়াতে যদি আপনারা ঘুরতে যান, আপনাদের সব থেকে বেটার যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকে, আপনারা হচ্ছে রেন্টে কার পাওয়া যায়, আপনারা বা মোটরসাইকেল যদি আপনাদের থাকে, তাহলে হচ্ছে আপনি একদম ইজিতে আপনি যেখানে ইচ্ছা ওইখানে। কারণ মালয়েশিয়ার যে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ইজি, এবং কি আপনার জাস্ট ট্রাফিক রুলসগুলো মেনটেন করলেই আপনার জন্য মানে এতটা ইজি সব দিকে ঘোরার ক্ষেত্রে আপনি হচ্ছে চিন্তাও করতে পারবেন না। যদি আপনি বাংলাদেশ থেকে আসেন বা বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, জাস্ট ট্রাফিক রুলগুলো মেনটেন করলেই হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স হলে আপনি, আর এমনিতে গ্র্যাব, ইন ড্রাইভ এগুলোর ভিতরে যদি আপনি এগুলো দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যান ঘুরতে, তাহলে হচ্ছে যে আপনার এক্সপেন্সিভ অনেক টাকা খরচ হবে, প্লাস আপনার জন্য মানে ইজি হবে না, আপনি কমফোর্টেবল ফিল করবেন না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে রেন্টে কার নিয়ে নেবেন যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকে, অথবা আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি সরাসরি রেন্টের যে সকল কারগুলো রেন্ট দিয়ে থাকে আর কি, ওগুলোতে নিয়ে নেবেন নিজের পছন্দ অনুযায়ী। তাহলে আপনি সারাদিন ঘুরলেন, দেখা গেছে যে আপনার কত 100 থেকে 150 রিঙ্গিত এরকম আপনাকে পে করতে হবে। আর অথচ আপনি যদি গ্র্যাব, ইন ড্রাইভে ইউজ করেন, তাহলে আপনার একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলেই আপনার কত 100 থেকে 150 রিঙ্গিতে প্লাস চলে যাবে। তো বাংলাদেশের ঢাকা শহরে যারা গাড়ি চালায়, আমার মনে হয় না বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে তারা গাড়ি চালাতে পারবে না। কারণ বাংলাদেশে ট্রাফিক রুলস অথবা ঢাকা শহরের যে সিস্টেম, এই সকল রাস্তাতে বাংলাদেশি ড্রাইভাররা আমার মনে হয় ঘুমায় ঘুমায় গাড়ি চালাইতে পারবে। হ্যাঁ, মানে এতটা স্মুথলি গাড়ি চালাইতে পারবো, কারণ কোনো জ্যাম থাকবে না। রুলস, জাস্ট রুলসগুলো ফলো করলেই ড্রাইভার একদম আরামসে, রিল্যাক্সে ঘুমায় ঘুমায় গাড়ি চালাতে পারবে। দেখুন, এটা হচ্ছে যে ফার্ম বাগান নতুন করে তৈরি করা হইতেছে। এই ফার্ম বাগান গাছগুলো এখনো ছোট ছোট, আই থিঙ্ক আরো 1 থেকে 2 বছর পরে এগুলোতে ফল দিবে। আর বড় জোরে গেলে 1 বছর। দেখুন কত সুন্দর। ও মাই গড, দেখছেন মানে আকাশের যেই মেঘটা, একটু পরে মনে হচ্ছে বৃষ্টি আসবে। মালয়েশিয়ার আবহাওয়া আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। আমরা কেল থেকে বের হতে দেখলাম যে বৃষ্টি পড়তেছে হালকা, মাঝ রাস্তায় এসে দেখি প্রচন্ড রোদ। আপনারা ভিডিওতে দেখছেন একটু আগে। এখন দেখেন আবার আকাশে মেঘ। এরকমই ইন্টারেস্টিং মালয়েশিয়ার আবহাওয়া। রাস্তাতে তো সে আসতেছে। ও মাই গড। তো মাঝ রাস্তাতে আসার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে। ফুল ফাঁকা, মানে রাস্তা একদমই ফুল ক্লিয়ার। কেল থেকে আপনি যখন বের হবেন কোনো জায়গায় লং ডিস্টেন্সে যাওয়ার জন্য, দেখবেন যে কেল থেকে বের হওয়ার পরে আপনি রিল্যাক্সে ড্রাইভিং করতে পারবেন, যেমনটি আমাদের শাওন করতেছে, মানে একদমই রিল্যাক্সে।
এখানে সব মানে পুরো এই রাস্তাটা একদম ক্লিয়ার। বৃষ্টিও হইতেছে, একটু ভালো লাগতেছে, হালকা একটু রিফ্রেশ লাগতেছে। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা চলে আসছি মালয়েশিয়ার গ্রামে। মুগ্ধ বাতাস, এগুলো সামনে হচ্ছে দেখেন যে, পুকুর। দেখুন ধান চাষ করছে, ধানগুলো আমরা একটু পরে আপনাদেরকে গাড়ি থেকে নেমে দেখাবো। আল্লাহ, দেখুন কত সুন্দর এই সবুজ প্রকৃতি, মালয়েশিয়ার গ্রাম। আসলে আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর। আসলে অনেক দিন গ্রাম দেখি না। এই সব সময় শহরে থাকতে থাকতে মানে একটা অন্যরকম, মাথাটা অন্যরকম হয়ে গেছে। শুধু শহরের চারপাশে বিল্ডিংগুলোই দেখি, সকালে ঘুম থেকে উঠেও বিল্ডিং দেখি, আবার রাত্রে বাসায় ফেরার সময়ও বিল্ডিংয়ে দেখি, বাইরে গেলেও বিল্ডিং দেখি, যেখানে যাই না কেন শুধু আর বিল্ডিং আর বিল্ডিং। তা দেখুন কত সুন্দর মালয়েশিয়ার এই গ্রাম। আমরা আসছি কুয়ালালামপুর থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে। মানে এখানকার শস্যগুলো দেখুন, এগুলো এত সুন্দর মতো এরা চাষ করে, ধানগুলো মানে এত বাম্পার ফলন হয়েছে, কারণ এগুলো তো সব কিছু মাস্টার প্ল্যান। তো যার কারণে এখানে সার থেকে শুরু করে জমিনের যেভাবে পরিচর্যা সব কিছু একদমই নিয়ম অনুপাতিক, যার কারণে এখানে যেই মানে যা কিছুই চাষ করা হয় না কেন, দেখুন এখানে পানি দেওয়া সিস্টেমটা কি, সব একদম সুন্দর সিস্টেমভাবে এগুলো পানি দেওয়া হয় জমিতে। তো যার কারণে প্রচুর ফসল হয়, সব কিছু মাস্টার প্ল্যান। এগুলো আবার কৃষককে এমনভাবে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেওয়া হয়, সব দিক থেকে সাপোর্ট দেওয়া হয়, এই ফসল ফলানি থেকে ফসল উঠানো থেকে সব কিছু। তো যার কারণে মালয়েশিয়ার ফসল মানে কৃষি ক্ষেত্রকে এরা এমনভাবে গুরুত্ব দিছে, তো যার কারণে বাইরে থেকেও আমদানি করতে হয় না, নিজেদের দেশের শস্য উৎপাদন করে এরা নিজেরাই হচ্ছে বাইরের দেশে রপ্তানি করতে পারে, এবং কি নিজেদের দেশের যে সকল মানে ঘাটতি আছে এগুলো পূরণ করা হয় আর কি। দেখুন কত সুন্দর পৃথিবীটা, যে এতটা সুন্দর আপনি এই সকল গ্রামগঞ্জে না আসলে বুঝতে পারবেন না। তো আমাদেরকে অনেকেই বলে যে ভাইয়া মালয়েশিয়ার গ্রামগঞ্জটা একটু দেখান। তো আজকে আমরা আসছি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে। তো গ্রামটা এত সুন্দর, এখানে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, মানে ফসলগুলো এত পর্যাপ্ত পরিমাণ বাম্পার ফলন হয়েছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এখানে আসলে আপনার একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, আপনার রিফ্রেশ লাগবে। তারপরে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই পুরো এরিয়াটার ড্রোন শট থেকে শুরু করে মানে কতটা সুন্দর এই পুরো এরিয়াটা। দেখতেই থাকুন, লেটস গো। দক্ষিণ এশিয়ার অন্যতম একটা কৃষি প্রধান দেশ হিসেবেও মালয়েশিয়াকে বলা যায়, কারণ দেখুন মালয়েশিয়ার কৃষি বর্তমানে এতটা এগিয়ে যাচ্ছে দিন দিন, সবগুলো মাস্টার প্ল্যান। আপনার হচ্ছে এক একটা ধানের যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা শস্য ক্ষেতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কতটা সুন্দরভাবে এরা গুছিয়ে মাস্টার প্ল্যান করে এক একটা জমিনে সেচ প্রকল্প থেকে মানে পুরোটা এত সুন্দর করে স্বপ্নের মতো সাজিয়েছে। মানে আপনি দেখলে অবাক হবেন যদি আপনি এই সকল গ্রামে যান, যে যারা মালয়েশিয়াতে কৃষি কাজ করে বা মালয়েশিয়ার কৃষিটা আমাদের দেশের কৃষির থেকে কতটা এগিয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না। ইউরোপের আদলে সবগুলো উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই মালয়েশিয়াতে বর্তমানে এই শস্য চাষ করা হইতেছে। তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা দেখছেন যে মালয়েশিয়ার গ্রামগুলো কতটা সুন্দর, কতটা গোছানো, কতটা মাস্টার প্ল্যান এরা এই যে ধান ক্ষেতগুলো করে রাখছে। তো আপনারা যদি কুয়ালালামপুর থেকে আসতে চান, আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, লোকেশনটা দিয়ে দিব। দেখুন এই পাশে ডাব, কিরকম ডাব ধরে আছে, নারিকেলের ডাব। আপনারা আসলে এখানে আপনারা হচ্ছে যাই ইয়ে থেকে ডাবও নিতে পারবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে থাক, অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।